সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তাদের ৩ সন্তান লাবিবা নাইম খান, আদিবা নাইম খান ও জুলিকা নাইম খানের ১৬৩টি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসেবে ৬,২৫,৪৯,৯৪৪ টাকা জমা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এসব ব্যাংক হিসেবে বিভিন্ন সময়ে মোট জমা ছিল ৩৮৫,৮৭,৫৪,৮৩৯ টাকা এবং বিভিন্ন সময়ে উত্তোলন করা হয় ৩৭৯,৫,০৫,০৭৫ টাকা। দুদকের আবেদন সূত্রে এ তথ্য জানা যায়। এদিন এসব ব্যাংক হিসেব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আফরোজা হক খান। আবেদনে বলা হয়েছে, নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ অর্জন, অর্থের উৎস আড়াল করা, অবৈধ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে মানি লন্ডারিং করা সহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়। অনুসন্ধানকালে দেখা যায়, অভিযুক্ত নাইমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি, তাদের ৩ সন্তান লাবিবা নাইম খান, আদিবা নাইম খান ও জুলিকা নাইম খান এবং তার নামীয় বিভিন্ন প্রতিষ্ঠান নামে সর্বমোট ১৬৩টি হিসেবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অ্যাকাউন্টে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, তার স্ত্রী ও তাদের সন্তানদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।